এখানে আমি একটা পাকা আম নিয়েছি। এই আমটা পুরোটা প্রথমে ছুলে তার পাল্পটা আমি বার করে নেব। প্রথমে আমি একটা এরকম মিক্সির জার নিয়ে তার ভেতরে আমি এই যে সুজি, দেখুন এখানে সুজি আমি কিছুটা দিয়ে সুজিটাকে প্রথমে আমি একটু গুঁড়ো করে নিয়ে আসবো। সুজির সাথে আমি এরকম একটু ছোট কাপের 1 কাপ মতন আমি চিনি গুঁড়ো করে নিয়ে আসবো। এর যে পারফেক্ট মেজারমেন্টগুলো সব কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। প্রথমে আমি এর মধ্যে এই যে সুজি আর চিনিটা বেটে নিয়ে এলাম, এই সুজি আর চিনিটা আমি এর মধ্যে প্রথমে এই যে একটা বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে রয়েছে সুজি আর চিনি। এরপরে আমি এর মধ্যে এখানে যে ম্যাঙ্গোটা দেখালাম সেই ম্যাঙ্গোটার পাল্প করে নিয়ে এসেছি। সেই ম্যাঙ্গোটার পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে ম্যাঙ্গোর যে পাল্পটা ওটা এর মধ্যে আমি পুরোটা এই যে দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিলাম। এরপরে এখানে রয়েছে কিছুটা সাদা তেল। এই সাদা তেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মেজারমেন্ট আমি পারফেক্ট আমার ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এটা আজকে যে আমি রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটার নাম হচ্ছে পাকা আম আর সুজির কেক। সুজি আর পাকা আমের কেক। কেক সাধারণত আমরা কিন্তু ময়দা দিয়ে খেয়ে থাকি, কিন্তু আজকাল অনেকেই কিন্তু ময়দা খেতে পারেন না, সেজন্য আমি সুজি দিয়ে কেক বানাচ্ছি। এখানে দিচ্ছি এই যে দেখুন বেকিং পাউডার। এই বেকিং পাউডার আমি 1 স্পুন এখানে দিলাম। আর তার সাথে এখানে আমি এনেছি এই যে বেকিং সোডা। ওটা ছিল বেকিং পাউডার আর এটা হলো বেকিং সোডা। এই বেকিং সোডা আমি এর ভেতরে 1 স্পুন দিয়ে দিচ্ছি। 1 স্পুনেরও কম, 1/4 স্পুন, একটু ছোট। দেখুন যতটা দিয়েছিলাম পুরোটা ভর্তি করে এই যে মার্ক রয়েছে, এর চেয়েও কম দিলাম বেকিং সোডা। দেওয়ার পরে এইগুলোকে আমি একটু ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট আমি এটাকে রেস্ট হতে দেব। যেহেতু সুজি আছে, সুজি কিন্তু একটু টাইম নিয়ে ফুলবে। আপনারা যদি এর মধ্যে ময়দা মিক্সড করতে চান করতে পারেন, কিন্তু আমি ময়দা আলাদা করে মিক্সড করলাম না, কারণ আমি যেহেতু সুজির কেক বানাচ্ছি এর মধ্যে ময়দা আমি কোনোভাবেই মিক্সড করতে চাইছি না। এর মধ্যে দুধ বা দই কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না। আপনারা চাইলে তেলের জায়গায় কিন্তু আপনারা বাটার বা ঘিয়ের ব্যবহার করতে পারেন। দেখুন ভেতরে কতটা মানে এখনও সুজি ছিল, যে সমস্তটা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে কাট অ্যান্ড ফোল্ড, কাট অ্যান্ড ফোল্ড। এই যে দিস ইজ কাট অ্যান্ড দিস ইজ ফোল্ড, দিস ইজ কাট অ্যান্ড দিস ইজ ফোল্ড। এই কাট অ্যান্ড ফোল্ড এই এতে আপনাদেরকে কিন্তু এটা দেখুন এই যে কাট ফোল্ড, কাট ফোল্ড। এই যখনই কেক বানাবেন এই কাট ফোল্ড ফর্মুলাটা প্রথমে ওপর থেকে শুরু করবেন, তারপরে আস্তে আস্তে ভেতরের দিকে এইভাবে কাট অ্যান্ড ফোল্ড করতে করতে একদম নিচের দিকে গিয়ে ওয়ান ডাইরেকশানে আপনারা এরকমভাবে ঘোরাবেন। তাহলে কি হবে, এই যে এর ভেতর যে ফ্লাপিনেস এবং এয়ারটা মোর কিন্তু ঢুকবে। প্রায় আধ ঘন্টা মতন হয়ে গেছে এটা ঢাকা দেওয়া, মানে এটা ফার্মেন্টেশনের জন্য আমি রেখেছিলাম। দেখি এটার কি অবস্থা। দেখুন এই যে
সুজি একদম মিশে গিয়ে একটা সুন্দর ফার্মেন্টেড হয়ে গিয়েছে। এবারে এই যে দেখুন একদম ফুলে গেল, এবং ফার্মেন্টেড হয়েছে কিনা বোঝবার উপায় হচ্ছে এই যে ফুলে গেল জিনিসটা, আবার আমি যখন এটা এইরকম নাড়াঘাটা করছি দেখুন এটা কমে যাচ্ছে, তার মানে এটা পুরোটা ফার্মেন্টেড হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দেখুন একটু এই যে ভ্যানিলা এসেন্স, এই ভ্যানিলা এসেন্স আমি অ্যারাউন্ড 2 ড্রপ মতন দিয়ে দিচ্ছি, জাস্ট ফর একটা গুড সেন্টের জন্য। 1 ড্রপ অ্যান্ড 2 ড্রপ। কেকের একটা নির্দিষ্ট সেন্ট হয়, সেই সেন্টটাই কিন্তু এই ভ্যানিলা এসেন্সের সেন্টটা। এই যে মিশে গেল। এবারে আমি এখানে একটা পাঞ্চমেন্ট পেপারকে একটা এর মধ্যে বসিয়ে নিয়েছি কেটে। এবারে আমি এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে বাটার ব্রাশ বা ঘি ব্রাশ যে কোনো রকমের করতে পারেন, বা একটু ময়দাও ডাস্ট করে দিতে পারেন, বা পাঞ্চমেন্ট পেপার অ্যাভয়েড করে আপনারা শুধু ময়দাকেও একটু ঘি মাখিয়ে প্লেটের উপরে তারপরে ময়দাকেও একটু ডাস্ট করে ফেলে দিতে পারেন। কিন্তু আমি একটু পাঞ্চমেন্ট পেপারের উপরেই করছি, কারণ এটা ইজি হয় একটু তোলার জন্যে বা বার করার জন্য, এই জন্য। এরপরে আমি এর মধ্যে একটু এই যে সুজির এটা বানালাম কেকটা, এই কেকটাকে বেকিংয়ের জন্য আমি এবারে এটাকে বসিয়ে দেবো। এই যে একদম এটা বার করে নিয়ে এটাকে আমি এর মধ্যে একটু বসিয়ে দিলাম। দেওয়ার পরে একটু এরকম সবসময় কেক বা কিছু বেকিং করতে বসলে একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেবে। এরকম ট্যাপ ট্যাপ করে নেওয়া মানে এর মধ্যে যদি কোনো এক্সট্রা এয়ার বাবল থাকে সেই এক্সট্রা এয়ার বাবলটা কিন্তু বেরিয়ে যাবে। এই যে এবারে আমি ওপর থেকে এর সাথে কয়েকটা ড্রাই ফ্রুটস, যেমন আমি এখানে দিচ্ছি কয়েকটা কাজু। আপনারা যদি ইচ্ছে করেন ড্রাই ফ্রুটস অ্যাভয়েড করবেন তাহলে ড্রাই ফ্রুটস অ্যাভয়েডও করতে পারেন। আর দিচ্ছি কয়েকটা আলমন্ড, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, খুব ছোট না, মাঝারি মাঝারি। আপনারা যদি আরও পাতলা কাটতে চান, অনেকে কিন্তু বেশিরভাগই ড্রাই ফ্রুটসকে একদম পাতলা পাতলা কাটে, আমি একটু মোটা মোটা কাটি, কারণ আমার মনে হয় ড্রাই ফ্রুটসটা যদি একটু মুখে পড়ে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এইগুলো দিচ্ছি এগুলো হচ্ছে পেস্তা। এই যে দেখুন মাইক্রোওভেনে বেক হচ্ছে, এখন হচ্ছে 25.4 সেকেন্ড, 3 সেকেন্ড হলো, আর এই যে এটা বেক হচ্ছে।